অর্থাৎ কার্ডিও সেরিব্রোভাস্কুলার হেলথ কেয়ার, এটার সাথে আমাদের ক্লিনজিং প্রোডাক্টের বিশেষ করে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট, স্লিমিং কি, চিতোসান, এগুলোর কি ভূমিকা রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার ক্যামেরাটা অন রাখবেন। তো আমার পরিচয় আপনারা জানেন, আমি নিয়ামুল কবির। আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান, সঙ্গে আমি টিএনসির সঙ্গে জড়িত আছি বিগত 18 বছরের বেশি সময় ধরে। আমি এই কোম্পানির একজন মূল্যায়ন এবং আমি একজন কান্ট্রি লেভেল ট্রেনার। তো আমার আজকের আলোচ্য বিষয় আমরা সংক্ষেপে যেটা আলোচনা করব, প্রথমত আমাদের হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের যে রোগ সমূহ রয়েছে, এই রোগ সমূহ নিয়ে কথা বলবো, যে এই রোগ সমূহ গুলো কি প্রতিকার করা ভালো না প্রতিরোধ করা ভালো, কোনটা সহজ, কোনটা করা যায়, এবং এর জন্য কোন সমন্বয়, আমাদের কোন প্রয়োজনীয় পণ্যগুলোর সমন্বয় ঘটাতে পারবো। এবং একই সঙ্গে একটা ছোট আলোচনা করবো ক্যালসিয়াম এবং রোগের মধ্যে সম্পর্ক এবং দৈনন্দিন পরিচর্যা। তো প্রথমত আসেন আমরা একটা উদাহরণ দিই, যে নদীর স্বাস্থ্য, স্বাস্থ্যকর গ্রহের ভিত্তি। অর্থাৎ একটা গ্রহ, এই যে আমাদের প্ল্যানেট, আমাদের পৃথিবী, এই পৃথিবী বাসযোগ্য হয়েছে কিন্তু নদীর প্রবাহের কারণে। নদী প্রবাহ অর্থাৎ আপনার সেই যে নদীর উৎপত্তি স্থল থেকে একেবারে সাগরে নদীর পানি বহমান, এই নদী যখন তার উৎপত্তি স্থল থেকে ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে মোহনায় চলে যায়, সাগরে চলে যায় নদীর পানি, এ সময় কিন্তু সারা যেখান দিয়ে নদীর এই গমন, তার পার দিয়েই কিন্তু জীবনের প্রকাশ। নদী যখন সচল ভাবে চলাচল করতে পারে, তখন এই তার পাশের পাড়ের যে অবস্থান, সেটা কিন্তু প্রাণ বৈচিত্র্য ভরপুর হয়ে যায়। নদী কি করে? সেই পুষ্টি পরিবহন করে, বর্জ্য অপসারণ করে। অর্থাৎ নদী যখন চলাচল মসৃণ, প্রকৃতিও তখন কিন্তু নির্মল সুন্দর। আপনারা জানেন যে আমরা 27 জনের একটা টিম জাপান ভ্রমণ করে আসলাম। খুব চমৎকার দেশ, সেখানেও কিন্তু এই প্রাণ বৈচিত্র্য, বিভিন্ন নদ নদী, সমুদ্র, এগুলোর মাধ্যমে হয়েছে এবং খুবই প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য। তো আমাদের এই বান্দরবনে এত চমৎকার পরিবেশ, মানে বিশ্বের আমরা বহু দেশ ভ্রমণ করেছি, কিন্তু আসলে বহুদিন ধরে গন্তব্য ঘুরে দেখিতে গিয়েছি পর্বত, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর থেকে শুধু রূপা মিলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমাদের এই হিল এরিয়া, পাহাড় বিস্তৃত এরিয়া বান্দরবন অত্যন্ত চমৎকার, প্রাণ বৈচিত্র্য ভরপুর। অনেক ধরনের ঝর্ণা ধারা সেখানে রয়েছে, স্রোতস্বিনী ঝর্ণা ধারা, হ্যাঁ, নির্মল পানি, নির্মল বায়ু, বিভিন্ন ধরনের প্রাণ বৈচিত্র্য সেখানে রয়েছে। এই যে প্রাণ বৈচিত্র্য, আসলে আমাদের দেশও কিন্তু অনেক চমৎকার, অনেক সুন্দর সুজলা সুফলা। হ্যাঁ, তো এর ভিত্তি হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ। আমাদের এই নদীর কারণে, পানির চলাচলের কারণেই কিন্তু আজকে পৃথিবীটা এত সুন্দর। কিন্তু যখন হচ্ছে নদীর স্বাস্থ্য যদি ভালো থাকে, আমাদের এই প্ল্যানেট বা গ্রহটাও কিন্তু, আমাদের এই পৃথিবী নামক গ্রহটাও কিন্তু সুন্দর থাকে। নদীর চলাচল যখন ব্যাহত হয়, পৃথিবী প্রাণ শক্তি হারাবে। খুব সহজ কথা। নদী যখন বাধাগ্রস্ত হয়, পৃথিবী পর্যাপ্ত পুষ্টি পেতে পারে না, উৎপাদিত বর্জ্য যেতে পারে না, জীবন হয়ে যায় স্থবির, অর্থাৎ মরুভূমি। নদী শুকিয়ে গেলে আর প্রাণ বৈচিত্র্য থাকে না, সেখানে জীবনের আর উৎস খুব একটা থাকে না। ঠিক আমাদের শরীরে যে স্বাস্থ্যের ভিত্তি হচ্ছে আমাদের যে ভাস্কুলার হেলথ, ভাস্কুলার হেলথ বলতে আমাদের সারা শরীরে নদীর মতো রক্তনালী ছড়িয়ে রয়েছে। The human body has blood vessel, crisis crossing rivers on the planet, located in every corner of our body. আমাদের মানে যেমন সারা পৃথিবী জুড়ে যেমন নদীর আপনার নদী রয়েছে, নদী ছড়িয়ে রয়েছে, আমাদের শরীরে এরকম অনেক রক্তনালী শরীর রয়েছে। এই রক্তনালী গুলো কি করে? আমাদের শরীরে পুষ্টি প্রবাহিত করে, আমাদের পুরো শরীরে বিভিন্ন সেল, টিস্যুতে, এবং যাতে আমরা আমাদের জীবন যাপন করতে পারি। একই সঙ্গে আমাদের শরীরে উৎপাদিত বর্জ্য এটা পরিবহন করে। আমাদের বডির যে ভেসেল বা এই যে রক্তনালী, তার দৈর্ঘ্য 9.6 মিলিয়ন মিটারেরও বেশি। আপনি চিন্তা করে দেখেন কত লম্বা। হ্যাঁ, আপনার 4 মিলিয়ন কিলোমিটার আর্থ ইকুয়ালেন্ট লেন্থ, অর্থাৎ পৃথিবী যদি একবার আমরা প্রদক্ষিণ করি, তাহলে 4 মিলিয়ন কিলোমিটার হয়। সেখানে আমাদের রক্তনালীর দৈর্ঘ্য হচ্ছে আমাদের ক্যাপিলারি সহ, মানে ছোট বড় বিভিন্ন রক্তনালী মিলে 9.6 মিলিয়ন মিটার। অর্থাৎ আপনার পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবেন, আপনার যে আপনার দূরত্ব হয়,
তার চাইতে বেশি লম্বা হচ্ছে আমাদের এই রক্তনালীর চ্যানেল বা নেটওয়ার্ক। এখন এই কার্ডিও সেরিব্রোভাস্কুলার কারেন্ট সিচুয়েশন অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর আপনি এখানে দেখেন যে 1,75,00,000 মানুষ 1,75,00,000 মানুষ শুধু কার্ডিও ভাস্কুলার ডিজিজে আপনার প্রতি বছর মারা যায়। হ্যাঁ, যা হচ্ছে কি 1/3 হচ্ছে গ্লোবাল হেলথ রোলে, অর্থাৎ পৃথিবীর যত মৃত্যুর হার রয়েছে 1/3 মৃত্যুর কারণ হচ্ছে এই কার্ডিও সেরিব্রোভাস্কুলার ডিজিজ বা কার্ডিও ডিজিজ বা হার্ট ডিজিজ, হার্ট রিলেটেড ডিজিজ। এটা হচ্ছে বাৎসরিক একটা হিসাব। হ্যাঁ, তার মানে হিসাবে দেখা যায় 33 পিপল ডাই পার মিনিট, প্রতি মিনিটে 33 জন মানুষ মারা যায় শুধুমাত্র কার্ডিও সেরিব্রোভাস্কুলার ডিজিজ, অর্থাৎ হৃৎপিণ্ড এবং তার সামগ্রিক রক্তনালীর যে কোনো ধরনের সমস্যা। এটা অনেক সমস্যা রয়েছে, কিন্তু আমরা বেসিকটা বলতেছি যে আমাদের যেমন আমাদের নদী উৎপত্তি কোথায়? নদীর উৎপত্তি হচ্ছে পর্বত শৃঙ্গে। হ্যাঁ, বরফ, হিমালয় বা এরকম বড় বড় পর্বত থেকে নদীর উৎপত্তি হয়। সেই নদীটা আপনার সারা পৃথিবী জেনে মাধ্যাকর্ষণ শক্তির কারণে এতে ছড়তে ছড়তে মোহনায় চলে যায়। ঠিক আমাদের যে রক্তনালীর ঢেউ বা রক্তনালীর যে সচলতা, এটা স্টার্ট হয় আমাদের হার্ট থেকে। হার্ট এবং সারা শরীরে রক্তনালী ছড়িয়ে রয়েছে, এবং হার্ট থেকে শুরু করে এই রক্তনালী, বিশেষ করে হার্ট এবং মস্তিষ্ক, এই জিনিসটাই আমরা কার্ডিও সেরিব্রোভাস্কুলার যে জিনিসটা বেশি বোঝাতে চাচ্ছি যে সেখানে। তো এটার পিন পয়েন্ট হচ্ছে হার্ট ডিজিজ। বিভিন্ন কারণে হার্ট ডিজিজ হবে, কারণ রক্তনালীর যদি কোথাও কোনো সমস্যা হয় হার্ট ডিজিজ হবে। সুতরাং দেখা যায় যে এটা একটা কিন্তু ভয়াবহ চিত্র। 33 জন মানুষ প্রতি মিনিটে মারা যায়, এবং এটা 2030 সালের একটা এস্টিমেশন নেওয়া হয়েছে যে এরকম হয়ে যাচ্ছে। তো কার্ডিও ভাস্কুলার ডিজিজের যে মূল জিনিস রয়েছে হাইপার লিপিডিমি, অর্থাৎ অতিরিক্ত কোলেস্ট্রল, হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ, এবং ডায়াবেটিস। এবং এর দেখেন হাই মরবিডিটি, হাই ডেথ রেট, হাই ডিসেবিলিটি রেট, হাই রিকোরেন্স রেট, 4 হাই। অর্থাৎ এটার আক্রান্তের সংখ্যা বেশি, মৃত্যুর হার বেশি, এটা অক্ষম হয়ে যাওয়ার হার বেশি, এবং এখান থেকে পরিত্রাণ পাওয়া রেট কিন্তু কম। এটা ট্রিটমেন্ট কস্ট অনেক যদি একবার আমরা আক্রান্ত হয়ে যাই, এবং অনেক ধরনের ঝুঁকি তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো কার্ডিওভাস্কুলার ডিজিজের কজ গুলো কি? ডাইরেক্ট কজ, ইনডাইরেক্ট কজ। আমরা যদি ইনডাইরেক্ট কজ ধরি, ধরেন পরিবেশ দূষণ, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত কাজের প্রেশার, তারপরে ধূমপান করা, তারপর ঠিক মতন মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করা, ঠিক মতন খাবার না খাওয়া, এইগুলা। আর ডাইরেক্ট কজ কি? দেখেন আমাদের রক্তনালী থ্রম্বোসিস হয়ে যাওয়া। আপনারা একটু এই পাশে দেখেন যে রক্তনালীতে ক্লট ফর্মেশন হয়ে যাওয়া, এটা কিন্তু ডাইরেক্ট কজ। হ্যাঁ, ডাইরেক্ট এই জিনিসটা তৈরি হয়ে যায়। তো রিলেশন বিটুইন দিস ডিজিজ, আসলে এই রোগগুলোর ভিতরে যে আপনার কি রয়েছে, এক সম্পর্ক রয়েছে। যেমন যদি আপনার কোলেস্ট্রল বেশি থাকে, তাহলে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে, আপনার ডায়াবেটিস হতে পারে। আবার উচ্চ রক্তচাপ বেশি আছে মানে আপনার কোলেস্ট্রল বেশি থাকতে পারে। আবার উচ্চ রক্তচাপ আপনার ডায়াবেটিসের আক্রান্তের সংখ্যা বেশি বেড়ে যেতে পারে। অর্থাৎ একটা একটার সাথে খুব ক্লোজলি রিলেটেড। হ্যাঁ, একটা আরেকটাকে সঙ্গ দেয়। এবং রিলেশন হার্ম হাইপারটেনশন, হাই কোলেস্ট্রল, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, এবং এটার সাথে চলে আসছে ব্রেন, সেরিব্রাল হেমোরেজ, ব্রেন স্ট্রোক, সেরিব্রাল হেমোরেজ, রেনাল ফেলিওর, ইউরেমিয়া, অর্থাৎ উচ্চ রক্তচাপের সাথে কিডনি রোগ জড়িত, কিডনি রোগের সাথে এরকম সমস্যা হতে পারে। হাই কোলেস্ট্রল, কোলেস্ট্রল যদি বেশি হয় আমাদের কি হয়? করোনারি হার্ট ডিজিজ হয়, অর্থাৎ আমাদের রক্তনালীর সমস্যা হয়। আর্থিওক্লোরিসিস হয়, রক্তনালী শক্ত হয়ে যায়। হাইপার গ্লিসেমিয়া, ডায়াবেটিস, এবং অনেক ধরনের কমপ্লেন তৈরি হয়। তো আসলে আমাদের যে এই রোগগুলা থেকে বাঁচার যে প্রাচীন ঐতিহ্যবাহী উপায়, সেটা হচ্ছে টিএনসেড বা টিএনসেড এর ব্যবহৃত 4 স্টেপ ক্লিনজিং। আমরা একটু দেখি। ক্লিনজিং, রিপ্লেনিশিং, স্ট্রেংথেনিং এন্ড প্রপারলি ব্যালেন্সিং। এই 4টা সিরিজ আমরা যদি নিয়মিত আমাদের শরীরে ফলো করি, তাহলে কিন্তু এরকম দেখেন এত ভয়াবহ ব্যাধি সেটা থেকে আমরা বেঁচে থাকতে পারি। তো প্রথমে আসেন যে আসলে এই টিএনসেড যে প্রোডাক্ট গুলো আমাদের ক্লিনজিং প্রোডাক্ট, বিশেষ করে ক্লিনজিং প্রোডাক্ট রয়েছে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি, স্লিমিং টি, আমাদের এরকম বিভিন্ন স্টেজের প্রোডাক্ট রয়েছে।
এই প্রোডাক্ট গুলা কিন্তু আমাদেরকে হেল্প করে এই রোগগুলো থেকে বেঁচে থাকার জন্য। তো আমরা আজকে মূলত ক্লিনজিং সিরিজের কথা বলবো, লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট। আমাদের একটা চাপ, যেটা দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বলতে পারেন যে এই 1 2 3 4 5টা হার্বসের সমন্বয়ে তৈরি, এটা হচ্ছে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট। এটা শুধুমাত্র গতাগমন প্রতীক, আমরা অনেকে গ্রিন টির সাথে পরিচিত, কিন্তু গ্রিন টি না, এটা ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন প্লান্ট এক্সট্রাক্ট, অর্থাৎ প্রচলিত চীনা চিকিৎসা শাস্ত্রে যে সমস্ত ঔষধি উদ্ভিদ সমূহ ব্যবহার করা হয়, সেই সমস্ত উদ্ভিদের নির্যাস, এবং যেগুলা খুবই চমৎকার। তো যেমন এখানে আমরা ছবি দেখতে পাচ্ছেন, গাইনাস্টামা রয়েছে, কাশিয়া শীত রয়েছে, গ্রিন টি রয়েছে, লোটাস লিফ রয়েছে, সিস্টেম রয়েছে। তো এই 5টা ভেষজের সমন্বয়ে অসাধারণ মিরাকেল এবং মার্ভেলাস একটা প্রোডাক্ট হচ্ছে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি। গাইনাস্টম, এই হার্বস গুলার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই হার্বস গুলি চায়না প্রচলিত চায়না চিকিৎসা শাস্ত্রে আলাদা আলাদা ব্যবহৃত হয়। টিএনসি কোম্পানি গবেষণার মাধ্যমে এক জায়গায় নিয়ে আসছে। যেমন গাইনোস্টোমা, এটাকে একটা মিস্টিরিয়াস হার্ব বলা হয়, রহস্যময় একটা ভেষজ, তার অনেক ধরনের গুণ রয়েছে। চায়না থেকে এটাকে বলা হয় নট ওল্ড লংজিবিলিটি হার্বস, অর্থাৎ আপনি বৃদ্ধ হবেন না, এরকম এই হার্বসটি সেবনে আপনি বৃদ্ধ হবেন না এরকম। ইউএসএ তে গ্রিন গোল্ড বলা হয়, সবুজ সোনা। ইফিকেসি ইনগ্রিডিয়েন্টস, এটার যে আমরা যদি রাসায়নিক যে উপাদান এটার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে গাইনোস্টোমা গ্লাইকোসাইড। গাইনোস্টোমা গ্লাইকোসাইড অনেক চমৎকার একটি উপাদান। হ্যাঁ, তো জিমনিমা আমাদের বেসিক যে ইফেক্ট, অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট আমরা এই ব্যাপারে যদি একটু বলি, আমি এর আগের আলোচনায় বলেছি আমাদের যে গোল্ডেন ট্রায়াঙ্গেল অফ হেলথ, ওই আলোচনাটা আমরা 4টা স্টেপ আছে, আমরা একটা স্টেপ করেছি, বাকি 3টা আমরা করবো। আমরা ওটা যখন শুরু করবো, আমরা 4 সপ্তাহে 4টা প্রোগ্রাম করে ফেলবো। একটা তো সেখানে একটা প্রোগ্রামের কথা বলি, যে আপনাদের যারা এখানে এখন জয়েন করেছেন, যদি কারো ওই প্রোগ্রামে জয়েন করে থাকেন, অ্যান্টি অক্সিডেন্ট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। যে আসলে আমরা একটু সংক্ষেপে যদি বলি, আমাদের সেল, আমরা যা খাবার খাই, আমরা যা অক্সিজেন গ্রহণ করি, এটা মেটাবলিজম হয় আমাদের সেলে, যে এটা সেল, এটা এখান থেকে আমাদের শরীরকে চালায়। আসলে কতগুলি কোষ বা সেলের মাধ্যমে টিস্যু তৈরি হয়, টিস্যুর মাধ্যমে অঙ্গ তৈরি হয়, অঙ্গের মাধ্যমে দেহ তৈরি হয়। অর্থাৎ মডার্ন ডিজিজ হচ্ছে সেল ফেলিয়ার। অর্থাৎ আপনার সেল যদি কাজ করতে না পারে, আপনার টিস্যু কাজ করতে পারে না, টিস্যু কাজ করতে না পারলে আপনার অর্গান কাজ করতে পারে না, অর্গান কাজ না করতে পারলে আপনার বডি কাজ করতে পারে। এটা হচ্ছে একটা কমন জিনিস। তো এই সেলের ভিতরে, সেল প্রতিদিন কিন্তু কাজ করতেছে, সেলের ভিতরে শক্তি তৈরি হইতেছে, আপনার শরীরের জন্য সবকিছু হচ্ছে। সেল যখন কাজ করে, মেটাবলিজম হয়, হ্যাঁ, পুষ্টি গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে। তো অক্সিজেন গ্রহণ করে পুষ্টি, সেলের ভিতরে যখন কাজ হয় সেলের ভিতরে, সেল যখন অ্যাক্টিভলি শরীরের জন্য, শরীর কাজ করতে থাকে, তখন তার কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হয় অটোমেটিক, এটা শরীরের নিয়মিত তৈরি হবে। এখন এই ফ্রি রেডিক্যাল গুলা কি করে, কোষের জন্য সরবরাহিত অক্সিজেনটাকে নিয়ে নেয়। তো ফলে কি হয়, এই ফ্রি রেডিক্যাল গুলা কোষের যে স্বাভাবিক কার্যক্রম সেটাকে ব্যাহত করে। তো এর জন্য আমাদের শরীরে অটোমেটিক অ্যান্টি অক্সিডেন্ট তৈরি হয় ওই ফ্রি রেডিক্যালস গুলাকে ধ্বংস করার জন্য, আরওএস গুলাকে ধ্বংস করার জন্য। দেখা যায় যে আসলে যে যদি কোনো কারণে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট যদি শরীরে পর্যাপ্ত না থাকে, আমরা জানি ব্যাড ডায়েট এবং ব্যাড লাইফস্টাইলে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হওয়ার কারণেও অনেক বেশি ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এই ফ্রি রেডিক্যাল গুলা যদি আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের তুলনায় বেশি হয়, আপনি অবশ্যই অসুস্থ থাকবেন। আর যদি ফ্রি রেডিক্যালস এর চেয়ে আপনার অ্যান্টিঅক্সিডেন্টের সংখ্যা বেশি হয়, তাহলে আপনি সুস্থ জীবনযাপন করবেন। তো এক্ষেত্রে আপনাকে প্রপার ডায়েটিং এর মাধ্যমে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে হবে। তো প্রপার ডায়েটিং, যেমন আমাদের গাইনোস্টোমা, এটা কিন্তু একটা অ্যান্টি অক্সিডেন্ট প্রোডাক্ট। এটা দেখেন, ক্লিনজিং এর সাথে সাথে এটা কি করে, অ্যান্টি অক্সিডেন্ট, অর্থাৎ আমাদের কোষের জন্য দরকার খুব জরুরি অ্যান্টি অক্সিডেন্ট ইফেক্ট এর রয়েছে। এবং বেসিক হচ্ছে এটা গাইনোস্টোমা পেন্টা, যেটা গাইনোস্টোমা পেন্টাফ্লোরাম, এটা। সেকেন্ড আসেন যে এটা আমাদের আরেকটা উপাদানে আমরা চলে যাচ্ছি, সেটার আলোচনায়, যে পলিগরাম মাল্টিফোরাম একটি উদ্ভিদ, যার ইফিকেসি ইনগ্রিডিয়েন্টস হয়েছে আর্থাকোয়েন, ইটিসি, ডেক্সোফাইট, ডেক্সো ডেক্টোজিফিকেশন, ল্যাক্সেটিভ, এটার মানে বৈশিষ্ট্য। তো এটা কি করে,
লিভার ও কিডনিকে পরিপুষ্ট করে, মজবুত করে। ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা শাস্ত্রে এটি লিভার ও কিডনির স্বাস্থ্য উন্নত করতে এবং সামগ্রিক জীবনের শক্তি বাড়াতে ব্যবহৃত হয়। এটার যে এসেন্স রয়েছে রক্তকে সমৃদ্ধ করে, যা শরীরের মৌলিক শক্তি এবং রক্ত উৎপাদনে সহায়তা করে। হ্যাঁ, যা ক্লান্তি, চুল পড়ার মতো সমস্যায় উপকারী। দাড়ি এবং চুলকে কালো করে, এটি ধূসর চুলকে কালো করতে এবং চুলের স্বাস্থ্য উন্নত করতে ঐতিহ্যবাহীভাবে ব্যবহৃত হয়, যা অ্যান্টি এজিং বা বার্ধক্য বিরোধী বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত। এটি পেশি এবং হাড়কে শক্তিশালী করে, এটি হাড়ের ঘনত্ব বাড়াতে এবং জয়েন্টের স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে। পলিগ্রাম মাল্টিগ্রাম উদ্ভিদের এই জিনিসটা এইভাবে আপনার এর এর আলাদা ফাংশন এগুলো রয়েছে। আমাদের একটা উপাদান, এরপরের উপাদান হচ্ছে ক্যাসিয়া সিড। হ্যাঁ, এটা ল্যাক্সেটিভ ক্যারেক্টারিস্টিক্স, এটা আমাদের কোলেস্ট্রল অ্যাবজর্বেশনটাকে কি করে রিডিউস করে, আমাদের দৃষ্টিশক্তিকে বাড়ায়, এবং এটা কি করে আমাদের হার্ট পরিষ্কার করে। এটা আমাদের ইন্টেস্টাইন এবং ফ্যাসিলিটেড বাউল, অর্থাৎ এই ক্যালসিয়ামটা আমাদের পরিপাকতন্ত্রের যে সংকোচন প্রসারণ এবং পরিপাকতন্ত্র ক্লিয়ার করতে, অর্থাৎ আমাদের স্টুল বা মল, হ্যাঁ মল ক্লিয়ার করতে খুবই চমৎকার ভূমিকা পালন করে। এবং এটা আমাদের আমাদের শরীরের তাপমাত্রাকে আপনার এটা মেনটেন করতে সহযোগিতা করে এই ক্যালসিয়াম। এরপরে আমাদের লোটাস লিফ রয়েছে একটি উপাদান এই প্রোডাক্টটি, সেটা হচ্ছে যার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নিউসেফারিন, যেটা রিডিউস ফিভার অ্যান্ড ডিটক্সিফাই। কম্পানিয়াম অফ মেচিয়া মেডিকা রেকর্ডস লোটাস মেক পিপল স্লিম, অর্থাৎ আমাদেরকে মানে স্লিম হতেও সহযোগিতা করে। এরপরে আমাদের আরেকটি উপাদান রয়েছে গ্রিন টি, যেটা অ্যান্টি অক্সিডেন্ট, ব্লাড প্রেশার কমায়, আর্থ্রিওক্লোসিস কমায়, ব্লাড প্রেশার ঠিক রাখে এবং হাইপোগ্লাইসেমিক অর্থাৎ আমাদের সুগার মেনটেন করতেও সহযোগিতা করে। তো এই লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট কি আমরা আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্ট গুলোর কথা বললাম, এইটাকে সমন্বয় করে টিএনসি কোম্পানি এই লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট যেটা তৈরি করেছে, যেটা আমরা আমাদের রক্তের কোলেস্ট্রল কমানো, রক্তনালীর সংকোচন প্রসারণ ঠিক রাখা, রক্তনালীর স্থিতিস্থাপকতা ঠিক রাখা, আমাদের এই যে আমাদের সারা শরীরে যত রক্তনালীর যত সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ইউরিয়া অতিরিক্ত হয়ে যাওয়া, এগুলাকে শরীর থেকে বের করতে সহযোগিতা করে। একই সঙ্গে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট বুস্ট করার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুতরাং আমরা যদি রেগুলার লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি আমরা গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমরা আরো ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। এটা গ্রহণ করার নিয়ম, এটা গ্রহণ করার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন একটা টি ব্যাগ দেখেন, এই আলাদা আলাদা উপাদানগুলি যদি আপনি আলাদা আলাদা ভাবে গ্রহণ করতে দেখতেন, অনেক সময় আমরা অনেক কিছু আমরা জানি যে এটা করতে হবে ওইটা করতে হবে, কিন্তু অনেক কিছু করা হয় না আমাদের ব্যস্ত জীবন। টিএমসি কে ধন্যবাদ যে এরকম চমৎকার প্রোডাক্ট তৈরি করে দিয়েছে, প্যাকেজ যেমন লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট। আমরা প্রত্যেকে যদি সকালে ঘুম থেকে উঠে আধা লিটার পানি গরম করে সেই পানির ভিতরে একটা টি ব্যাগ চুবিয়ে রাখি 10-15 মিনিট, 10-15 মিনিট পরে আমরা ওই টিটা যদি সকালবেলা আমরা খালি পেটে গ্রহণ করি, আমরা কিন্তু ব্যাপক উপকার লাভ করি। আমাদের যে বাথরুম ক্লিয়ার, পায়খানা ক্লিয়ার হওয়া, আমাদের রক্তনালীর সংকোচন প্রসারণ ঠিক রাখা, আমাদের রক্তনালীর স্থিতিস্থাপকতা ঠিক রাখা, আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখা, রক্ত সচল রাখা, অর্থাৎ যত দূষিত কিডনি, তারপরে আপনার লিভার, যত এগুলো যেহেতু রক্তনালী প্রতিটা অর্গানেরই আছে, প্রতিটা অর্গানের যত দূষিত আছে, প্রতিদিন আপনি যখন ঘর পরিষ্কার করেন, জামা পরিষ্কার করেন, এরকম ধুয়ে মুছে সুন্দরভাবে বের করে দিন, আমরা প্রস্রাব পায়খানা ঘামের সাথে আমাদের বের হয়ে গেল, লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টই আমাদেরকে উপকার করবে। তাহলে কি আমাদের কি এটা গ্রহণ করা দরকার? অবশ্যই গ্রহণ করা দরকার। শিশু এবং গর্ভবতী মহিলা এবং যে মা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, ল্যাকটিং মাদার, এই তিনজন ছাড়া, এই তিন প্রকারের ব্যক্তি ছাড়া সবাই এটা গ্রহণ করবেন। পরিবারের সবাই মিলে গ্রহণ করার একটা অভ্যাস তৈরি করবেন, তাহলে আমরা কিন্তু অনেক বেশি ভালো থাকবো, অনেক বেশি সুস্থ থাকবো এই লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট ফি গ্রহণের মাধ্যমে। একটি প্রোডাক্ট কিন্তু আপনার জীবনকে পাল্টে দিতে পারে, কারণ যদি পরিষ্কার থাকেন বাকি জিনিসগুলো কিন্তু অটোমেটিক আপনার হবে। ঠিক এই লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট যেরকম একটি প্রোডাক্ট, আমাদের স্লিমিং টিও কিন্তু এরকম একটি প্রোডাক্ট। তবে স্লিমিং টি আর লিপিড মেটাবলিক একটা বেসিক পার্থক্য রয়েছে। এই স্লিমিং টির ভিতরে যেমন লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টের ভিতরে রয়েছে গ্রিন টি, আর স্লিমিং টির ভিতরে রয়েছে ওলন টি, এইটুকু পার্থক্য। ওলন টিটার একটা বাড়তি ফাংশন হচ্ছে আমাদের রক্তের টক্সিন বের করার পাশাপাশি ফ্রি ফ্যাট গুলাকে বের করতে সহযোগিতা করে।
ওজন কমাতে সহযোগিতা করে। তো লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি ওজন কমায়, দুইটার ফাংশন অলমোস্ট সেম। লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টে গ্রিন টি থাকার কারণে এটাতে ক্যাফেইন আছে, এটা বিভিন্ন ধরনের ছোটখাটো ব্যথা নিরাময় করতে পারে। এখন কিন্তু স্লিমিং টিতে কোলন টিতে নর্মালি ক্যাফেইন থাকে না, যার কারণে ওইটা একটু ডিফারেন্স। তো এটা খুব বেশি ভেরি করে না। আমরা ওজন নিয়ন্ত্রণের জন্য দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারি, তবে ওজন নিয়ন্ত্রণের টার্গেট পিপল যারা, যে আমি ওজন নিয়ন্ত্রণ করবো, আমি ওজন কমাবো, তারা কিন্তু স্লিমিং টি ব্যবহার করবেন দুবার, সকাল একবার রাতে একবার, এবং সাথে চিত্তসান, ফিজিক্যাল এক্সারসাইজ এবং ডায়েট। ডায়েটিং মানে কার্বোহাইড্রেট কম খাওয়া, না খেয়ে থাকাটা ডায়েটিং না, সঠিক পুষ্টিকর খাবার খাওয়ার জন্য ডায়েটিং। তো ক্যালোরি মেপে যদি খান, আপনি কত খরচ করলেন, কত আপনার যেমন আপনি প্রতিদিন খরচ করলেন কতটুকু ক্যালোরি, সে অনুযায়ী আপনি ক্যালোরি গ্রহণ করেন। অর্থাৎ পরিশ্রম করলে, কাজকর্ম করে, ওয়ার্কআউট করলে আপনার ক্যালোরি বার্ন হয় বেশি। হ্যাঁ, আপনি ব্লাড সার্কুলেশন বাড়লে, আমাদের ডিসিএম ইউজ করলে, তারপর আপনি দৌড়ালে আপনার ক্যালোরি বার্ন হয়। সেক্ষেত্রে ওই ক্যালোরি বার্ন অনুযায়ী আপনি খাবার যদি গ্রহণ করেন, নতুন করে ফ্যাট গেইন করবে না। স্লিমিং টি আর চিতোসান আপনি যদি কন্টিনিউ করেন, গ্রাজুয়ালি আপনার কমে যাবে। লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি, স্লিমিং টি, চিতোসান, এগুলো যদি আপনি মানে বুঝে বুঝে আপনি যদি রেগুলার এগুলো কনজিউম করেন, আপনি দেখবেন গ্রাজুয়ালি আপনি স্লিমিং টি কনজিউম করলে আর 1 মাসে 10 কেজি কমে যাবেন এরকম না, আপনি গ্রাজুয়ালি করবেন, যেহেতু গ্রাজুয়ালি আপনার ওজনটা বাড়ছে, শরীরের কোনো ক্ষতি না করে এটা কমাবে। তো সময় তো শুধু আমাদের এই দুটি প্রোডাক্ট নিয়ে আলোচনা আজকে আমাদের মূলত বেসিক। আমি আরেকটু আমরা কথা বলেই আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে রিলেশনশিপ অফ ক্যালসিয়াম অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ। দেখেন, why calcium can prevent cardiovascular disease। আমরা লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট বা স্লিমিং চিত্তসান এগুলা কন্টিনিউ করলে আমাদের হৃৎপিণ্ড, রক্তনালী পরিষ্কার হবে, ভালো থাকবে। তো এটাকে শক্তি দেওয়ার জন্য, ভালো রাখার জন্য আমাদের কিন্তু ক্যালসিয়াম দরকার। কারণ আমরা জানি ক্যালসিয়ামের অভাবে 120 ধরনের বেশি রোগ হতে পারে। সেক্ষেত্রে টিএনসি চমৎকার ন্যাচারাল ক্যালসিয়াম তৈরি করতেছে। দেখেন, ক্যালসিয়াম এবং হাইপার টেনশন, পিপল ইনগেস্টিং 1300 milligram of calcium every day are exposed to a risk of hypertension 12% lower than the ingested 300 mg, and the risk decreased by 24% among the people who below 40। তার 40-এর নিচের বয়সের মানুষ যদি আমরা প্রতিদিন অন্তত 1300 মিলিগ্রাম করে ক্যালসিয়াম আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের 12% মানে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যায়। উচ্চ রক্তচাপ নর্মালি এটা একটা ফ্যামিলি ডিজিজ, এটা ফ্যামিলি ডিজিজ, অর্থাৎ আপনার যদি বংশ থাকে তাহলে আপনার হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই উচ্চ রক্তচাপটা কিন্তু লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট গ্রহণ করার পাশাপাশি যদি আপনি ক্যালসিয়াম গ্রহণ করেন, ক্যালসিয়াম অনেক সময় আমরা মনে করি যে হাঁটু ব্যথা, কোমর ব্যথা এর জন্যই খাবো না, 120 ধরনের রোগ হয়। ইভেন আমাদের বডিও ক্লিন করে ক্যালসিয়াম, আপনারা হয়তো বা শুনলে অবাক হবেন। এনিহাও, তো আমরা যাদের 12% তাদের ঝুঁকি কমে যায় উচ্চ রক্তচাপে। এবং তাহলে দেখা যায় যে 550 people with hypertension have their diastolic pressure and systolic pressure lowered after taking 800 mg of calcium every day for 2 weeks। 550 জন লোকের মধ্যে দেখা গেছে যে 2 সপ্তাহের জন্য যদি তারা 800 মিলিগ্রাম করে ক্যালসিয়াম গ্রহণ করে, তাহলে আপনার তাদের যে ডায়াস্টোলিক প্রেসার রয়েছে, সিস্টোলিক প্রেসার অর্থাৎ উপর এবং নিচে, তাদের এটা কিন্তু, যাদের উচ্চ রক্তচাপের রোগী আছে তাদের কিন্তু এটা খুব দ্রুত কমে আসে। তো এখানে ক্যালসিয়াম এবং হাইপারটেনশনের মধ্যে যে সম্পর্ক, চমৎকার একটা বিষয় রয়েছে। যেমন আপনার ক্যালসিয়াম ক্যান হেল্প এক্সপেল সোডিয়াম ফ্রম হিউম্যান বডি টু মাইটিগেট দ্য নেগেটিভ ইফেক্ট অফ সোডিয়াম অন ব্লাড প্রেশার। আমরা জানি ব্লাড প্রেশার রোগী নর্মালি বলা হয় কি আপনি পাতে লবণ খাবেন, কিন্তু আপনি তরকারিতে লবণ খান, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আপনার শরীরে ঢুকেই যায়। হ্যাঁ, হয়তো পাতে লবণ না খেলে একটু কম ঢুকে, কিন্তু যে কোনো ভাবে ঢুকে। এখন এই সোডিয়াম কিন্তু আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়ানোর জন্য একটা কার্যকরী ভূমিকা পালন করে। ক্যালসিয়াম ক্যান হেল্প অ্যাডজাস্ট নাইট্রিক অক্সাইড টু এক্সপ্যান্ড ব্লাড ভেসেল এন্ড পোস্টাগলিং থ্রু দ্য সিঙ্ক ব্লাড ভেসেল। দুইটা বিষয় এখানে দেখেন, আমাদের সোডিয়ামটাকে আমাদের শরীরে জমতে দেয় না ক্যালসিয়াম, ফলে আপনার ব্লাড প্রেশার ভালো থাকবে। আর একটা জিনিস হচ্ছে ক্যালসিয়াম আমাদের নাইট্রিক অক্সাইডকে অ্যাডজাস্ট করে আমাদের ব্লাড ভেসেল থেকে চিকন থেকে প্রসারিত হওয়ার জন্য, যাতে এটা রক্ত সম্পর্ক ভালো হয়। ক্যালসিয়াম ক্যান লোয়ার কোলেস্টেরল, যে কথাটা একটু আগে আমি বললাম, যে আমরা লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টের পাশাপাশি যদি ক্যালসিয়াম গ্রহণ করি, তাহলে আমাদের কি হবে, আমাদের যদি এটা রিপ্লেনিশিং সিজের প্রোডাক্ট,
cholesterol. Hyperlipidemia will affect the absorption of calcium. Therefore, people with this disease need to supplement calcium. অর্থাৎ যাদের রক্তনালীতে কোলেস্ট্রল বেশি, আমরা এই কোলেস্ট্রলের পেশেন্টদেরকে, আমরা যাদের হাই কোলেস্ট্রল, তাদের লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট দেওয়ার পাশাপাশি আমাদেরকে ক্যালসিয়ামও সাজেস্ট করতে। ক্যালসিয়াম সাজেস্ট করলে কি হবে বা আমরা গ্রহণ করলে কি হবে, দ্রুত এই কোলেস্ট্রল কমে। ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি ফর এ লং টাইম মে রেজাল্ট ইন করোনারি ডিজিজ। অর্থাৎ শুধু যে হাড়ের জন্যই ক্যালসিয়াম দরকার হয়, নট লাইক দ্যাট। আমাদের করোনারি ডিজিজ অর্থাৎ হাড় আর হার্ট, অর্থাৎ নট অনলি বোন বাট অলসো হার্ট, হার্টের জন্য করোনারি ডিজিজ অর্থাৎ হৃদপিণ্ড এবং হৃদ সংক্রান্ত রোগগুলি আপনাকে প্রতিরোধ করার জন্য আপনার ক্যালসিয়ামের দারুণ ইফেক্ট রয়েছে। ক্যালসিয়াম এন্ড হাইপারলিপিডিমিয়া অর্থাৎ কোলেস্ট্রল, যেটা বললাম লোয়ার কোলেস্ট্রল কন্টেনিং ব্লাড প্রোটেক্ট দ্য হার্ট। অর্থাৎ কোলেস্ট্রল যত ভালো কম তত হার্ট ভালো। এখন অনেক সময় দেখবেন অনেক মানুষের কোলেস্ট্রল ঠিক আছে, তারপরে তার হার্টের সমস্যা হচ্ছে, ডিফারেন্ট কেস। সবসময় হার্ট ব্লক হয় নট লাইক দ্যাট, হার্টের অনেক ধরনের রোগ রয়েছে। তো ক্যালসিয়াম কি করে ম্যানেজ করতে পারে আমাদের যে বিট, হার্টবিট, এই বিটটাকে ম্যানেজ করার জন্য ক্যালসিয়াম দারুণ ভূমিকা পালন করে। রিসার্চ ডেমনস্ট্রেট hyperlipidemia will affect calcium absorption. Some hyperlipidemia patient needs calcium more for their body easy to back of calcium, lack of calcium. যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি তাদের কিন্তু আবার ক্যালসিয়ামের অবজর্ভেশন কম হয়। এর জন্য লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট স্লিমিংটির সাথে যখন ক্যালসিয়াম খাই তাহলে কিন্তু আমাদের এই ক্লিনজিং প্রসেসটা খুবই চমৎকার হয়ে যায়। It is reported that lack of calcium seriously for a long time will cause coronary heart disease. অর্থাৎ লং টাইম ক্যালসিয়ামের অভাব হতে হতে শুধুমাত্র কোমর ব্যথা, হাঁটু ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস হবে না, হার্টের রোগ হতে পারে। সুতরাং আমরা এটা চমৎকার ভাবে এটা গ্রহণ করবো। ক্যালসিয়াম এবং ডায়াবেটিস কি চমৎকার যে ক্যালসিয়াম কোথায় কোথায় কাজ করতেছে। আমরা শুধু ক্লিনজিং প্রোডাক্ট দিয়ে ক্ষান্ত হয়ে যায়, আমরা যারা টিএনসি প্রোডাক্ট প্র্যাকটিস করতেছি বা প্রোডাক্ট মানুষ রিসার্চ দিচ্ছি বা নিজে খাচ্ছি, যে কোলেস্ট্রলের জন্য লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট দিয়ে গেলাম, কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ কমতেছে, শুধু ওইটাই কমতেছে, কিন্তু ওই লোকের যদি ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি বেশি থাকে তাহলে কিন্তু এটা কমানো ইম্পসিবল। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সেম, হ্যাঁ, যে আপনার ডায়াবেটিস রোগীদের যদি ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি থাকে ক্লিনজিং প্রসেসটা ব্যাহত হয়। এর জন্য তাদেরকেও আমরা চমৎকার করে আমাদের মেটাবলিক ক্যালসিয়াম দিতে পারি। কার্ডিওভাস্কুলার এবং সেরিব্রোভাস্কুলার হেলথ ডেইলি কেয়ার, প্রতিদিনের আপনার নিউট্রিশনাল প্রোডাক্ট, এগুলো আপনার গ্রহণ করা উচিত। আপনার প্রচুর পরিমাণে সবজি খাওয়া উচিত, কাঁচা জিনিস খাওয়া উচিত, কাঁচা সবজি যেমন গাজর, তারপর আপনার আমরা খেতে পারি শসা, ভুট্টা, ক্যাবেজ, এগুলো কিন্তু কাঁচা খাওয়া যায়, তাই না? তো বা অল্প সিদ্ধ করে। নর্মালি আমরা সবজি খাই, সবজির 12টা বাজায় খাই, শাক খাই, শাকের 12টা বাজায় খাই। এইভাবে না খেয়ে আমরা লো এবং আমরা যদি অল্প তেলে খাবার খাই, তাহলে আমরা ভালো থাকতে পারবো। আমাদের সল্ট এবং সুগার এটাকে যদি আমরা ব্যালেন্স করি, যে আমাদের সল্ট, চিনি এবং লবণ, এগুলো হোয়াইট পয়জন, এগুলো থেকে যতটুকু সম্ভব কম যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা যদি এক্সারসাইজ করি এবং আমরা যদি এই ক্লিনজিং প্রোডাক্ট এবং একই সঙ্গে সাপ্লিমেন্টিং বা রিপ্লেনিশিং প্রোডাক্ট ক্যালসিয়াম যার অভাব আছে, আমরা যদি এগুলো গ্রহণ করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের শরীর পরিষ্কার করে আমাদের এই যে সেরিব্রোভাস্কুলার অর্থাৎ হৃদরোগ, রক্তনালী রোগ, মস্তিষ্ক রোগ, কিডনি রোগ, এই সমস্ত অর্থাৎ অলমোস্ট সব ধরনের রোগ থেকেই আমরা প্রতিরোধ করে দিতে পারবো। তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়।